এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা কষ্ট করে গোটা বাংলাদেশকে উসিলা হিসাবে বাঁচাই রাখেন, এখানে পাবেন। তো সেই জায়গায় এসে আমরা দেখছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য বীজ, সার এবং আগামী দিনে যাতে এই যে কষ্ট করে কাটার পদ্ধতিতে কেমনি মেশিন যুক্ত হয়েছে এখন জানেন আপনারা, আমরা এই মেশিনারিজ গুলো আপনাদেরকে দেওয়ার উদ্যোগ নেব ইনশাল্লাহ। এবং আমরা দেখতেছি যে আমাদের যারা কৃষক তারা বরাবরই মানে তার জীবন গুড়াটাই খুব কম, শেষ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত এই কষ্টই করে যায়, কি ঠিক না? কিন্তু অথচ এইটা আজকের মানে যদি রাষ্ট্র এখানে সরকার যদি এখানে আপনাদের সহযোগিতা করতো, তাহলে আপনাদের কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, নাকি বলে? কিন্তু বীজ নিয়া, সার নিয়া, পানি নিয়া, এরপরে আবার যা সমস্যা, এগুলো নিয়ে যে কষ্টগুলো হয়, আমাদের পরিকল্পনা আছে আপনাদেরকে ইনশাআল্লাহ। রাস্তাঘাটও যেমনি আমরা উন্নত করতে চাই, আর রাস্তাঘাট যদি উন্নত হয়, সারা ছিল 5 টাকা, এই সার কিন্তু কত বর্তমান 50 টাকা, 60 টাকা। অথচ এই সার, এই সাপোর্ট আপনাদেরকে রাষ্ট্র দিয়ে দেওয়ার দরকার, নাকি বলে? যে তোমরা কষ্ট করে করতেছো বাবু, তোমাদেরকে আমরা এটা দিই, কারণ আপনারা উৎপাদন করলে হইলো গোটা দুনিয়ার দেশের মানুষ চলে, নাকি বলে? তাহলে এই সাপোর্টটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিই।